আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা অজানা অতীত বর্তমানকে ঢেকে দিয়েছে, এর থেকে আমাদের বেরোতেই হবে। ফোন আসছে সুমানে, ধরে নাও না ফোনটা। না আন্টি, আমার তো প্রিয়জনরা সবাই আমার সাথে আছে, বলো এখন এখন ফোন ধরার কোনো দরকার নেই, এখন যে ফোন করছে বলুক। আন্টি বলছি ঈশান কোথায়? আমি না ঈশানকে নিয়ে আসি, কেমন? তুমি কোথাও যেও না, ঈশান ঠিক চলে আসবে। কুসুম, হ্যাঁ দেবী মা। ঈশানকে ডেকে নিয়ে এসো তো। এরকম করো না, এমন করছো যেন আমি মরে গেছি। ঈশান স্যার, এরকম কথা আপনি আর কোনোদিন মুখেও আনবেন না। ঈশান সাহেব, আপনাকে দেবীমা ডাকছিলেন। মা ডাকলে তো যেতেই হবে জাদুকর, আমাকে বিয়ে করতে হবে মায়ের পছন্দ করা মেয়ের সাথে। অবশ্য মাকে ব্লেম করেও লাভ নেই। দেবলীনা এমন ভাবে সবার কাছে প্রিটেন্ড করে যে আসল রূপটা কেউ কোনোদিনও জানতেই পারবে না। মা যদি একবার সবটা জানতো তাহলে এই বিয়েটা কোনোদিনও হতে দিত না। চলো জাদুকর, গিয়ে আমার সর্বনাশ সেলিব্রেট করি। ঈশান সাহেব, এমন ভাবে বলবেন না। কেন? দেখুন, আমি আর ছোট সাহেব তো চেষ্টা করছি যদি কোনোভাবে এই বিয়েটাকে আটকানো যায়, আর তারপরেও যদি আমরা এই বিয়েটাকে আটকাতে না পারি তাহলে তাহলে আপনি গিয়ে দেবী মাকে সবটা বলবেন। দেবলীনা ম্যাডামের আসল মুখোশটা আপনি দেবী মায়ের সামনে টেনে খুলে দেবেন। কোনো লাভ হবে না জাদুকর, মা আমায় বিশ্বাস করবে না। মায়েরা সন্তানের মনের কথা ঠিক বুঝতে পারে ঈশান সাহেব, আর দেবী মা যদি আপনার কথা বিশ্বাস নাও বা করেন তাও চেষ্টা করতে ক্ষতি কি বলুন? যাক, এসব ছাড়ো, চলো আমার শেষের উৎসবে মেতে উঠি। এভাবে হার মানলে চলবে না ঈশান সাহেব। আমি হেরে গেছি জাদুকর, আমি হেরে গেছি। বিয়েটা কিন্তু এখনো হয়নি। আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, উনি নিশ্চয়ই আমাদের কোনো পথ দেখাবেন। ওনার ইচ্ছায় সবকিছু ঠিক হয়ে যাবে ঈশান সাহেব। আশাবাদী হওয়া ভালো, কিন্তু আমি বাজিটা হেরে গেছি। আমার কাছে আর কোনো সেকেন্ড চান্স নেই। যাক, এসব ছাড়ো, তুমি যাও, আমি আসছি। যতক্ষণ না সিঁদুর দান হচ্ছে ততক্ষণ ঈশান সাহেবের খাতিরে আমি হার মানব না। ঠাকুর, তুমি তো উপর থেকে সব দেখছো, তুমি আমাদের কোন একটা উপায় বলে দাও না ঠাকুর, কোন একটা উপায় বলে দাও। ঈশানের কি অবস্থা কুসুম? ঈশান সাহেব একেবারে ভেঙে পড়েছে। আমি সমস্তটা জেনেও কিচ্ছু করতে পারছি না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে কুসুম। আমরা তো চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো কিচ্ছু হচ্ছে না। ঈশান সাহেব খুব কান্নাকাটি করছেন ছোট সাহেব। কুসুম, তুমি তো বলো ঈশ্বর নাকি নিষ্ঠুর নন, তাহলে আমার ভাইকে কেন এত চোখের জল ফেলতে হচ্ছে? ও তো কোনো দোষ করেনি। একটা অজানা অতীত বর্তমানকে ঢেকে দিয়েছে, এর থেকে আমাদের বেরোতেই হবে।